আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রোজ ভ্যালি বা অন্যান্য কয়েকটা চিটফান্ড থেকে টাকা রিটার্নের ব্যবস্থা করেছে, কিন্তু রোজ ভ্যালি আপাতত সার্ভার ডাউন, আপনারা কেউ ফিল আপ করতে পারবেন না বা আমরাও পারছি না। কিন্তু ফিল আপ না করতে পারলেও একটা ব্যবস্থা করে রাখা যায় যাতে সার্ভার খুললেই আমরা সঙ্গে সঙ্গে ফিল আপটা করতে পারি বা ডকুমেন্টেশন দিতে পারি। তার জন্য একটা প্রসেস আপনাদের বলবো, মানে কিছুটা কাজ এগিয়ে রাখা যাবে আগে। প্রথম আপনি যেটা করবেন, প্রথম জেনে নিন কী কী ডকুমেন্ট হাতের কাছে রেখে দিলে আপনার তাড়াতাড়ি কাজটা প্রসেস হবে, মানে তাড়াতাড়ি আপনি ফিল আপ করতে পারবেন। আপনি রোজ ভ্যালির যে সার্টিফিকেটটা আছে, রোজ ভ্যালি যখন বিনিয়োগ করেছিলেন একটা সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটটা একটা স্ক্যান করে অথবা মোবাইলে সুন্দর করে ছবি তুলে পিডিএফ বা জেপিজি বানিয়ে রেখে দেবেন। সার্টিফিকেট যদি আপনি কোনো কারণে জমা দিয়ে থাকেন, যে কিছু পার্সিয়ালি টাকা তোলার জন্য সার্টিফিকেটটা জমা দিয়েছিলেন, তারা একটা রিসিট দিয়েছে যে আমরা জমা নিয়েছি, সেই রিসিটটা থাকলে সেটাও স্ক্যান করে রাখুন। আর রাখবেন যারা রেকারিং ডিপোজিট করেছিলেন ফিক্সড না করে, রেকারিংয়ের প্রত্যেকটা স্লিপ স্ক্যান করে রাখুন। সেকেন্ডলি, ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড বা প্যান কার্ড যেগুলো আছে সেগুলো ভালো করে স্ক্যান করে রাখুন। আধার কার্ড বোথ সাইড করবেন, ভোটার কার্ড বোথ সাইড, প্যান কার্ড এক সাইড করলেই হয়। তারপরে আছে ব্যাংক পাসবুক। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা, বিশেষ করে যেখানে আপনাদের আইএফএসসি কোড, এমআইসিআর কোড বা ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার বেশ স্পষ্টভাবে লেখা আছে, সেই পাতাটাই স্ক্যান করবেন। এবং সঙ্গে একটা ক্যান্সেল চেক দিতে হবে, এটা মাস্ট। ক্যান্সেল চেক কীভাবে করবেন, আপনার যে চেকবুক আছে সেই চেকবুকের একটা পাতা ছিঁড়ে নিয়ে ওপরে ক্যান্সেল বলে লিখে দুটো দাগ টেনে দেবেন মাঝামাঝি, আড়াআড়ি দুটো দাগ টেনে দিয়ে সেটাই হচ্ছে ক্যান্সেল চেক হয়ে গেল, সেটা স্ক্যান করে রাখবেন। ক্যান্সেল চেক কিন্তু মাস্ট। যদি আপনার চেক বই না থেকে থাকে, আপনি ব্যাংকে যোগাযোগ করে চেক বইটা তুলে নিন। প্রথম চেক বই আপনি ফ্রি হিসাবেই পাবেন, ফ্রি অফ কস্টে। প্রথমত এই ডকুমেন্টগুলো আপনি রেডি করে রাখবেন। তারপরে কি করবেন, তারপরে একটা লিস্ট তৈরি করবেন। আপনি যে অ্যাপ্লাই করতে চাইছেন টাকা রিডিমের জন্য, তার একটা লিস্ট করে রাখবেন। সব সময় কাগজ দেখে দেখে আপনি এন্ট্রি করতে পারবেন না, বা কাগজটার সঙ্গে সঙ্গে হয়তো পেলেন না, দেরি হয়ে গেল। সেই জন্য কী করবেন, আগে থেকে একটা লিস্ট করে রাখবেন। দেখুন আমার যেমন লিস্ট করা আছে সেরকম আপনারাও করে নেবেন একটা লিস্ট, নোটপ্যাডে বা ওয়ার্ডে। অ্যাপ্লিকেন্ট নেম, এজ, জেন্ডার, মোবাইল নম্বর, গার্জিয়ান নেম, হাজব্যান্ড অথবা ফাদার যা থাকবে, আপনার আধার কার্ডের নম্বর, মানে যে অ্যাপ্লিকেন্ট তার আধারের নাম্বার, তার অ্যাড্রেসটা ফুল দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সব মিলিয়ে অ্যাড্রেস হলো। আচ্ছা, এবার ব্যাঙ্ক ডিটেলসে দেখবেন ব্যাঙ্ক নেম অ্যান্ড ব্রাঞ্চ। এটা আপনি জানেন, আপনার যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকটা কোথায়, কোন জায়গায়, এটুকু জানা আছে সকলেরই। কিন্তু ব্রাঞ্চ কোডটা অনেকেরই জানা নেই। ব্রাঞ্চ কোড আপনার পাসবইয়ে পেয়ে যেতে পারেন। যদি পাসবইয়ে না পান, এর একটা প্রসেস আছে। আপনার যে আইএফএস কোড আছে, আইএফএসসি কোড নিশ্চয়ই থাকবে পাসবইয়ে, সেই আইএফএসসি কোডের লাস্ট 6টা ডিজিট হলো আপনার ব্রাঞ্চের কোড। কি বললাম নিশ্চয়ই বুঝলেন। আইএফএসসি কোডের শেষ থেকে 6টা ডিজিট তুলে নেবেন, ওইটাই হলো ব্রাঞ্চ কোড। আচ্ছা, এমআইসিআর কোড আপনার পাসবই পাবেন। যদি পাসবইয়ে কোনো কারণে না প্রিন্ট হয়ে থাকে, আপনি সেই ব্যাংকে গিয়ে বলবেন, ওনারা দিয়ে দেবেন, প্রোভাইড করবেন। অ্যাকাউন্ট নম্বর, নেম অফ কোম্পানি। নেম অফ কোম্পানি বলতে বোঝাচ্ছে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন কোন কোম্পানির আন্ডারে ওরা ইনভেস্ট করেছিল রোজ ভ্যালি, সেটা আপনার সার্টিফিকেট বা যে রিসিটগুলো আছে সেই রিসিটেও লেখা থাকবে একদম ওপরের দিকে। এখানে যেমন রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া লিমিটেড এরকম থাকবে আপনারও।
তারপর নেক্সট আছে সার্টিফিকেট নম্বর। সার্টিফিকেট নম্বর সেই রিলেটেড একটা নাম্বার থাকবে, ইউনিক নাম্বার, সেই নাম্বারটা হলো সার্টিফিকেট নাম্বার। কিন্তু সার্টিফিকেট নাম্বার বলে কোথাও লেখা থাকে না, এটা আপনি একটু দেখে নেবেন। এবার আছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, কার নামে কেনা হয়েছিল বন্ডটা, ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে কেনা হয়েছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কত টাকার বন্ড কেনা হয়েছে সেটা দেবেন। ম্যাচিউরিটি ডেট নিশ্চয়ই সার্টিফিকেটে লেখা আছে, কবে ম্যাচিউরিটি ডেট ছিল সেটা লিখবেন। যদি অলরেডি কোনো টাকা ওখান থেকে তুলে থেকে থাকেন, রিফান্ড করে রাখেন, সেই টাকার অ্যামাউন্টটা লিখে রাখবেন। আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন। ম্যাচুরিটি ভ্যালু কত টাকা ওরা ফেরত দেবে বলেছিল। ঠিক আছে, এটা যদি আপনি নোট করে রাখেন বা লিখে রাখেন এক জায়গায়, তাহলে আপনার ফিল আপ করতে সুবিধা হবে। তবে লেখার সময় দেখবেন যাতে সঠিক তথ্যটাই আপনি লেখেন।